প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই শীতের সময় আপনারা ঔষধ ছাড়া দেশি মুরগিকে সুস্থ রাখবেন কিভাবে, আমি এটা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই বলবো যে আপনার দেশি মুরগিকে যদি আপনারা এই শীতের সময় সুস্থ রাখতে চান এবং ঔষধ বাদে তাও, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তার প্রধান নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই মুরগিকে পুষ্টিকর খাবারটা দিতে হবে। প্রথম যে সুস্থ রাখার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবারটা দিতে হবে। তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে নিয়ম মেনে মুরগিটা ঘর থেকে ছাড়তে হবে। আজকে 8টায় ছাড়লাম, কালকে 10টায় ছাড়লাম, এইরকম করা যাবে না। একদম নিয়ম মেপে আপনাকে অর্থাৎ রোদটা যদি বের হয় তারপরেই কিন্তু আপনাকে দেশি মুরগিটা ছাড়তে হবে। তারপরে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘর, অর্থাৎ আপনি মুরগি যে জায়গায় রাখেন সেই ঘরটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে এবং সেই ঘরে কোনো রকম ভিজা অর্থাৎ যে পায়খানাটা ওইটা কিন্তু ভিজা হইলে পরে অবশ্যই মুরগির কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হবে। আর বিশেষ করে আপনারা যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন অবশ্যই তাদের একটু খরচটা বেশি এবং খাবার খরচটা। আর আমি যেহেতু মুরগিটা ছেড়ে দিয়ে লালন পালন করি, এই জন্য আসলে পুষ্টিকর খাবারের ভিতরে আমি কিন্তু গমটাকে আমি বেশি প্রাধান্য দিই। তার কারণ আমার কাছে মনে হয় যে গমে কিন্তু সব ধরনের পুষ্টিটা আছে, আমার কাছে যেটা মনে হয়। তার কারণ একটা বিষয় লক্ষ্য করবেন যে ছালটা কিন্তু তৈরি হয় বেশিরভাগই হচ্ছে গম, তারপরে এখন ভুট্টা দিচ্ছে। আর আমি মনে করি যে এই ভুট্টাটা দেশি মুরগির জন্য অতি গুরুত্বপূর্ণ একটা খাবার। তারপরে লিটারের ঘরটা অবশ্যই অর্থাৎ মুরগির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং প্রতিদিন আপনার যদি অল্প মুরগি হয় তাহলে প্রতিদিন যে ঝুড়িতে আপনারা মুরগিটা রাখেন সেই ঝুড়িটা রোদে দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে যেই ঘরে মুরগি রাখেন অবশ্যই জীবাণুনাশক ওষুধটা আপনারা ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ঔষধ ছাড়া দেশি মুরগিটা সুস্থ থাকবে। এবং দেশি মুরগির আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগির যদি বেশি সমস্যা হয়ে যায় বা ঠান্ডাজনিত বেশি সমস্যা বা রানীক্ষেত, তাহলে অবশ্যই আপনি বিভিন্ন গাছের পাতার ওষুধ দিয়ে আপনারা মুরগিটা চিকিৎসা করবেন, দেখবেন যে আপনার ওষুধ খরচটা বেঁচে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।